সোমবার শুভেন্দু বললেন এবার অ্যাকশন হবে। মঙ্গলবার রাজ্যে ফের ইডির অভিযান। এবার 100 দিনের কাজে দুর্নীতির তদন্ত। তৃণমূলের দাবি এর থেকেই স্পষ্ট বিজেপির রাজনৈতিক ফায়দার জন্যই ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। এই তত্ত্ব অবশ্য মানতে নারাজ শুভেন্দু अधिकारी। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ। वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। সোমবার দিল্লিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, তারপরে মঙ্গলবার তৎপর ইডি। এদিন সকাল থেকে অভিযান। 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। দিল্লিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতার অ্যাকশনের হুঁশিয়ারি, পরের দিনে আসরে ইডি। এই ক্রোনোলজি নিয়েই সরব তৃণমূল। তাদের অভিযোগ এর থেকেই স্পষ্ট বিজেপির কথা মতোই চলে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির। এর আগেও বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরেই কেন্দ্রীয় সংস্থার তৎপরতা দেখা গেছে। যেমন গত ডিসেম্বরের শেষের দিকে শেখ শাহজাহানের নাম করে হুমকি দেন শুভেন্দু। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। এর কয়েকদিনের মধ্যেই রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে ইডি হানা দেয় শেখ শাহজাহানের বাড়িতে। নভেম্বরে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠায় আয়কর দফতর। অখিল গিরি দাবি করেন, নোটিশ পাওয়ার আগেই তা নিয়ে প্রকাশ্য মঞ্চে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আলাপুরবারে 4 কোটি টাকা দিয়ে হসপিটাল কিনেছে। স্মৃতির মোড়ে 1 কোটি 20 লক্ষ টাকার প্লট। সব তথ্য আমার কাছে আছে। নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে 13 তারিখে। কোন চোরকে ছাড়বো না। রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এক্ষেত্রেও বিরোধী দলনেতার হুঙ্কারের পর কেন্দ্রীয় দল রাজ্যে আসে। দুটো টিম এসেছিল মালদা, পূর্ব মেদিনীপুরে। আমাদের অভিযোগ প্রমাণ হয়ে গেছে। আরো 10টা জেলাতে 5টা টিম আসছে, যারা আবাস যোজনার তল্লাশি এবং বেআইনি কাজ রোখার জন্য। দিল্লি যান শুভেন্দু অধিকারী, দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে। তারপরেই তাঁর মুখে অ্যাকশনের হুঁশিয়ারি। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ। वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। দুর্নীতির তদন্ত হবে, দায়িত্বপ্রাপ্ত সংস্থা তদন্ত তল্লাশি করবে। কিন্তু বিরোধী দলনেতার হুঁশিয়ারির পরেই কেন্দ্রীয় এজেন্সির এমন তৎপরতা দেখা যায় কেন, প্রশ্ন তুলছে তৃণমূল। বদলার মনোভাব নিয়েছে। দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি বলেছেন, এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম। নিউজ 18 বাংলা।